সুতরাং করতে পারে থাকি গুরুরা তোমাদেরকে অনুরোধ করবো করতে আছে করতেই থাকো। যেখানে আওয়ামী লীগ পাবেন জোরে জোরে দোয়াই দিবেন। আপনি বিএনপি করেন, আপনি জামায়াত করেন, এনসিপি করেন, যাই করেন না কেন, অথবা কোথায় না করেন, তারপরে আমাদের সবার একই শত্রু হচ্ছে আওয়ামী লীগ। খুনেরই আমাদের সকলের শত্রু, তারা আমাদের দেশের শত্রু, তারা দশের শত্রু, তারা প্রত্যেকের শত্রু। জুলাইকে শুধুমাত্র জুলাইতেই তারা প্রায় 2,000 বেশি মানুষকে হত্যা করেছে গত 16টা বছরে। এর বাইরে গত 16টা বছরে আমাদের ভাতের অধিকার, আমাদের ভোটের অধিকার থেকে শুরু করে সমস্ত অধিকার তারা কেড়ে নিয়েছে। আমাদের পুরো জীবনটা তারা টানা টানা করে দিয়েছে। এই খুনি আজকে আবারও রাস্তায় নেমে দেশে নাশ করার চেষ্টা করছে। আমি সবাইকে অনুরোধ করবো, পুরো দেশবাসীকে অনুরোধ করবো, আপনারা দরকার রাস্তায় নামুন। যেখানে খুনি পাবেন জোরে জোরে দোয়াই দিবেন। যেখানে আওয়ামী লীগ পাবেন জোরে জোরে দোয়াই দিবেন। জোরাইতে আমাদের বাইরে করে মেরেছে, সেই সুযোগ আমি নিতে পারি নাই। জোরাইতে আমাদের বাইরে মেরেছে, সেই সুযোগ এখনো পাই নাই। অতএব আগামীকাল সুযোগ যদি আল্লাহ তারা কবুল করে লীগের পেটা তারা রাস্তায় আবার যাবে। আমরা সবাইকে অনুরোধ করবো জোরে জোরে দোয়াই দিবেন। দোয়াই দিয়ে সামনে দিয়ে আসবেন, বাকিরা পুলিশ যেখানে আমাদের পাবেন জোরে জোরে দোয়াই দিবেন। দোয়াই দিয়ে থানা দিয়ে আসবেন, বাকিরা পুলিশ দেখবে। গর্তে লুকিয়ে থাকা ইঁদুরদের উদ্দেশ্যে তাদের ইঁদুরের সভাপতি জারুল কবি সাদ্দামের একটা কবিতা পাঠ করবো। সেটা হচ্ছে, বাংলাদেশ ইতিহাসে এমন কোন কলকাতা আমরা সফল হয়েছে যেখানে নেতা বিদেশে পালিয়ে থেকে বিদেশি জীবনযাপন করে আর নেতা কর্মী থেকে রাস্তায় নামিয়ে মার খাওয়ায়। সুতরাং করতে পারে থাকি গুরুরা তোমাদেরকে অনুরোধ করবো করতে আছে করতেই থাকো। গর্ত থেকে বের হওয়ার দুঃসাহস দেখায় না। আওয়ামী লীগের প্রকাশরা যারা কোনো ধরনের ফৌজদারি অপরাধ করেছো তোরা বাইরে এসে থানায় আত্মসমর্পণ করো, আর যারা কোনো ফৌজদারি অপরাধ করে নাই তওবা করে ফিরে আসো। আওয়ামী লীগের স্থান বাংলার মাটিতে জুয়েটি অবরোধ হয়ে গিয়েছে, আর ফিরে আসার সুযোগ নাই। 17 তারিখ হোক 14 তারিখ হোক, যখন রাস্তায় নামবা একটা মাইকে মিস হবে না, ঘরে ঘরে ধরাই দিয়ে থানায় পৌঁছে দিয়ে আসা হবে।